তৃতীয় দশক তার চেয়েও উত্তম মাশাআল্লাহ। এই দশকের রাত সেরা রাত। দুনিয়ার বুকে যত রাত তার মধ্যে সেরা দশকের রাত হচ্ছে এই দশকের রাত। সেরা রাত হচ্ছে এই দশকের, যে দশকে আমরা উপনীত হতে যাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বক্ষেত্রে আদর্শ, নমুনা, মডেল। হ্যাঁ, তো এই রমজানের ক্ষেত্রেও তিনি আদর্শ। শেষ দশক উদযাপন তিনি কেমনে করেছেন, শেষ দশক আসলে তিনি কি করতেন, কি তার অনুভূতি ছিল, কি তার মাশাআল্লাহ আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল, সেটা আমরা জানবো, বুঝবো এবং ওই রকম আগ্রহ উদ্দীপনা নিয়ে আমরা এই দশক উদযাপন করব, বরণ করব। আমরা এই দশকের গুরুত্ব দেব, কারণ রয়েছে এর অনেক ফজিলত, এর অনেক গুরুত্ব রয়েছে, এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো আজকে আমরা আলোচনায় আনবো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো আসলে এই রমজান পাওয়া একটা সৌভাগ্যের মাস পাওয়া। যারা রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহখাতা মাফ করে নিতে পারল না, এদের প্রতি অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রমজান পাওয়া মানে কি? গুনাহখাতা মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ লাভ করা। এই রমজান, এখানে আমরা তো সালাত আদায় করবই মুমিনদের জন্যই, যেহেতু এই সিয়াম ফরজ, মুমিনরা তো নামাজি হবে। মুমিনরা নামাজি হবে না এটা অসম্ভব কথা। অতএব যারা নামাজি তাদের জন্য মূল আকর্ষণ হচ্ছে এই সিয়াম। রমজানের মূল আকর্ষণ কি? সিয়াম। আর অন্য সব ইবাদত সব সময় আছে, ফরজ সালাত তো সব সময় আছে। অতএব সিয়ামের গুরুত্ব দেব, সিয়ামের তাৎপর্য সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, তো বিরত থাকবো যত পাপাচার থেকে, যত গুনাহ থেকে। এর বিপরীত যত আমরা সৎ আমল করব, হ্যাঁ, এর পবিত্রতা রক্ষা করে। এরপরে কিয়ামুল লাইল করব, আমরা কিয়ামুল লাইল করব এই রমজান মাসে। দ্বিতীয় আকর্ষণ হচ্ছে রমজানে কিয়ামুল লাইল। আমরা তাহাজ্জুদ অন্য সময় পড়ি, কিন্তু এই রমজান মাসে তারাবি আমরা কিয়ামুল লাইল হিসাবে এটাকে কন্টিনিউ করব, হ্যাঁ, এই পুরা রমজান। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির প্রত্যাশায় এই রমজান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, আর অন্যান্য জিনিস দেয়া জাগরণ করবে, তার বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। হ্যাঁ, এবার এর আগে কি আছে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সিয়াম আদায় করবে রমজান মাসে, তারও বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। তাহলে দেখেন কয়বার? যে সিয়াম পালন করবে রমজান মাসে, তার বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। দ্বিতীয়বার, যে এই রমজান মাসে কিয়ামুল লাইল করবে, তারও বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। তৃতীয়বার, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় এই লাইলাতুল কদর পালন করবে, তারও বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। তাহলে গুনাহ থাকবে কই? কিন্তু আমাদেরকে ঈমানের সাথে, হ্যাঁ, ঈমানকে ঠিক রেখে তারপরে নেকির আশায় যদি এগুলা করি, 3 বার গুনাহ মাফ হবে এই রমজানে। হ্যাঁ, কি সুবর্ণ সুযোগ! তো কিয়ামুল লাইলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ রয়েছে, যে আমরা জানলাম যে কিয়ামুল লাইল যদি আমরা রমজানে করি, বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। কিন্তু আরো বেশি সুসংবাদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়িয়ে ইমামের সাথে শেষ করলো, ইমামের ফিরা পর্যন্ত কিয়ামুল লাইল করলো, অর্থাৎ উলামায়ে কেরাম বলেছেন ইমামের সাথে এশার নামাজ আদায় করলো, এরপরে সুন্নত বেতের, এরপরে তারাবির নামাজ আদায় করলো, একবার শেষ পর্যন্ত বেতের সহ, তার আমল নামায় কি লেখা হবে? সারা রাত জেগে ইবাদত করা সব লেখা হবে। তাহলে সমস্ত রাত জেগে ইবাদত করার প্রয়োজনও নাই, আপনি শুধু ইমামের সাথে থেকে ইমামতে শেষ করবেন কিয়ামুল লাইল। তো এখন তো মাশাআল্লাহ, এখন এই সৌদি আরবে বিশেষ করে এই সুবর্ণ সুযোগ আছে। হ্যাঁ, এই আমরা সারা রাত যদি নাও জাগতে পারি, আমরা প্রথম রাত্রিতে যে তারাবির নামাজ আদায় করব ইমামের সাথে, এরপরে তাহাজ্জুদ হিসেবে, কিয়ামুল লাইল হিসেবে, তাহাজ্জুদ হিসেবে যে আবার শেষ রাত্রিতে 12টা 1টা এইদিকে যে আবার ইমাম শুরু করেন জামাতের সাথে, তো তখন যদি আবার আমরা শরিক হই এবং শেষ করি বেতের সহ, তাহলে আমাদের একেবারে
কন্টিনিউ একেবারে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত অনবরত যে রাত্রি জেগে ইবাদত করতে হবে তা কিন্তু হবে না। শুধু ইমামের সাথে আগে তারাবি, পরে আবার কিয়ামুল লাইলে শরীক হলাম। এটা আমাদের সালাফে সালেহিনের নীতি ছিল। হ্যাঁ, আগেও তারা পড়তেন, এই পরেও তারা পড়তেন। তাহলে আমরা যদি এইভাবে রাত্রি জাগি তাহলে পুরা রাত জেগে ইবাদত করার শামিল হবে। এমনকি যদি আমরা সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ি তাহলে আমাদের সারা রাত জেগে ইবাদত করার সমতুল্য হয়ে যাবে। চিন্তা করেছেন? তাহলে আমরা এগুলা, তারপরে এশা জামাতের সাথে পড়লে অর্ধেক রাত, তারপর ফজর নামাজ যদি আমি আবার জামাতে পড়ি পুরা রাত জেগে ইবাদত করা, তাইলে দেখেন কতবার আমাদের পুরা রাত্রি জেগে ইবাদত করা সব হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা লক্ষ্য করব। তো আসেন, ভূমিকার পরে আমি যেটা বলতে চাচ্ছি আজকে বিশেষভাবে, যে এই রমজান শেষ দশকে আমরা উপনীত হতে যাচ্ছি। এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই 20 রমজান শেষ বিদায় দিয়ে 21 রমজানে পদার্পণ করব। এটাকে বলা হয় রমজান মাসের শেষ দশক। রমজান মাসের শেষ দশকের গুরুত্ব কিভাবে দিতেন রাসূলুল্লাহ সাল্লাম সেটা আমরা শুনবো। তিনি অত্যন্ত মেহনতি হয়ে যেতেন, তিনি অত্যন্ত পরিশ্রম করতেন এই মাসের শেষ দশকে, যা কখনোই করতেন না। যেমন মুসলিম শরীফে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিচ্ছেন যে তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিদু ফি রমাদান মা লা ইয়াস্তাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহা, যে রাসূল বা গায়রিহি কোন বর্ণনায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে যত তিনি মেহনত করতেন, যত তিনি পরিশ্রম করতেন, ইবাদত বান্দেগি করতেন, তা আর কখনোই তিনি করতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে আমাদের আদর্শ নমুনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে অত্যন্ত মেহনত করতেন। তাহলে আমাদের করণীয় কি রমজান মাসের শেষ দশকে? কি বলেন? সর্বাত্মক ভাবে মেহনত করা, প্রচেষ্টা করা ইবাদত বান্দেগিতে কি কি সেটা আমরা বলবো। তেমনি ভাবে তিনি রাত্রি জাগরণ করতেন। রমজান মাসের শেষ দশকে রাত্রি জাগরণ করতেন। যেমন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দশক, দ্বিতীয় দশক ঘুমাতেন এবং আবার জাগতেন। তো কিন্তু শেষ দশকে তিনি রাত্রি জাগতেন। পুরা প্রায় তিনি রাত্রি জাগতেন। যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে যেটা সহিহ মুসলিমে এসেছে, যে ইযা দাখালাল আশরু শাদ্দা বিজারা ওয়া হায়া লাইলা ওয়া আইকাযা আহলা। তো এটা সহিহ বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রমজান মাসের শেষ দশকে উপনীত হতেন, যেটা আমরা এখন এই কিছুক্ষণের মধ্যে শেষ দশকে উপনীত হতে যাচ্ছি, যখন তিনি এই পর্যায়ে আসতেন, তিনি তখন কি করতেন? পূর্ণ মেহনত শুরু করিতেন, পূর্ণ প্রচেষ্টা করতেন, এমনকি স্ত্রীদের থেকেও আলাদা হয়ে যেতেন, নির্জনতা এখতিয়ার করতেন, যাতে কোনো রকমের দুনিয়াবি ব্যস্ততা তাকে এই ইবাদত থেকে বিরত না রাখতে পারে, তাকে মাহরুম না করতে পারে। এই জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করতেন। এরপরে আহিয়া লাইলা, এবং তিনি রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, এবং এই রাত্রি জাগরণের জন্য বা সালাতের জন্য তিনি তার পরিবারকেও জাগাতেন। বুঝতে পারছি আমাদের কি করণীয়? নিজে কি করব এবং আরো কি করব? নিজেরা রাত্রি জাগবো, পূর্ণ প্রস্তুতি নেব, পারিবারিক ব্যস্ততা কমিয়ে দিব বা ছেড়ে দেব। এরপরে শুধু তাই নয়, নিজের পরিবারকেও শরীক করব এই রাত্রি জাগরণে। আছি তো আমরা প্রস্তুত এই নীতিতে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে আদর্শ নীতি, তাই না? তিনি আমাদের মডেল। অর্থাৎ তিনি যেহেতু জাগিয়েছেন, আমাদের এখানে যারা পরিবার আছে তাদেরকে আমরা নিয়ে রাত্রি জাগরণ করে ইবাদত বান্দেগি করব। যারা দেশে আছে তাদেরকে আমরা জাগিয়ে দিব, না কি বলেন? তাদের সময় অনুযায়ী আমরা জাগিয়ে দিব। তো বলছিলাম যে তারাবি এবং তাহাজ্জুদ যদি এই দশকে আমরা মাশাআল্লাহ ইমামের সাথে আদায় করি, তাহলে সারা রাত জেগে ইবাদত করার সব আমরা পেয়ে যাব। তো আসেন, এরপর এই যে তারাবি এবং শেষে তাহাজ্জুদ যদি মিলিয়ে পড়ি, তাহলে মাঝখানে যদি ঘুমায়, রেস্ট নেই, যে আবার শেষ রাতে তাহাজ্জুদ যেন ভালো করে পড়তে পারি, সমস্যা নেই, ঠিক আছে? একটু ক্লান্তি লাগছে, এ রাতে তারাবি পড়ে একটু ক্লান্তি লাগছে, শুয়ে যান, সমস্যা নেই। আরো আপনি মাশাআল্লাহ স্পষ্টভাবে আরোই করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে ইতিকাফ করতেন। এই দশকের গুরুত্বের কারণে ফজিলত পাওয়ার জন্য কি করতেন ভাইয়েরা? ইতিকাফ করতেন। ইতিকাফ হচ্ছে যে নিজেকে
আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আটকে রাখা, এটার নাম হচ্ছে ইতিকাফ। আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে যে নিজেকে কোনো মসজিদে অবস্থান করানো বা আটকে রাখা, বুঝে আসছে? এটা হচ্ছে ইতিকাফ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন রমজান মাসে, কিন্তু তিনি যে বছর মৃত্যুবরণ করেন সে বছর 2 দশক ইতিকাফ করেছেন। চিন্তা করেছেন তাহলে কত তিনি গুরুত্ব দিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য লাইলাতুল কদর এই দশকে রয়েছে। লাইলাতুল কদর কি, তার ফজিলত আমরা একটু পরে শুনবো সময় সময় ধরে। কারণ এই দশকে আছে লাইলাতুল কদর, মানে এমন এক বিশেষ রাত যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ করেছেন, যেটা সূরাতুল কদর নামে প্রসিদ্ধ। আর এটা একেবারে কিয়ামত কাল পর্যন্ত তেলাওয়াত করা হবে। একটা স্বতন্ত্র পুরা সূরাটাই এই লাইলাতুল কদর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তাহলে কি বড় ফজিলত! তাহলে এটা পাওয়ার উদ্দেশ্যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যেমন বুখারী মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। আর এক হাদিসে এসেছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এবং তারপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীর স্ত্রীগণের সুন্নত, সাহাবাদের সুন্নত। আর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা খবরদার স্ত্রীদের সাথে তোমরা সহবাসে লিপ্ত হয়ো না অথচ তোমরা মসজিদে ইতিকাফরত। তাহলে ইতিকাফ শরীয়ত সম্মত। উদ্দেশ্য কি? যে আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর আনুগত্য বশ্যতা স্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করা। আর উদ্দেশ্য কি? ইতিকাফ মানে কি? একেবারে দুনিয়াবী ব্যস্ততা থেকে মুক্ত হয়ে নিজেকে নির্জনতা ফেলে দেওয়া, কিসের মধ্যে? মসজিদের মধ্যে, মসজিদের আটকে দেওয়া। এটা তাহলে কি হবে? যে আপনি মাশাআল্লাহ বড় লাভবান হবেন। আপনি যদি ইতিকাফ করার সুবর্ণ সুযোগ লাভ করেন তাহলে মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আপনি একেবারে জামাতের সাথে প্রথম কাতারে ডান দিকে যেভাবে খুশি আপনি আদায় করতে পারবেন। তাই কি না? সুন্নত কি আপনি পড়বেন না? সুন্নত গুলার হেফাজত হবে। তারাবি কি আপনি পড়বেন না? তারাবি আপনি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। তারপরে আর কি? সিয়াম তো রাখবেনই, তেলাওয়াত করবেন। ইতিকাফ করলেই যে সিয়াম রাখতে হবে জরুরি না। কেউ যদি মনে করেন অপারক সিয়াম রাখতে, সেও যদি ইতিকাফ করে হয়ে যাবে। তাহলে আরো কি হবে? সে তেলাওয়াত করবে, দোয়া করবে, জিকির করবে, দান খয়রাত করবে, খালি ফ্রি হয়ে গেল ইবাদতের জন্য। তাহলে এটা আমরা সুবর্ণ সুযোগ যেন গ্রহণ করি। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন এর মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর সম্পর্কে অবশ্যই কিছু বলতে হবে। লাইলাতুল কদর কি বলছিলাম? একটা স্বতন্ত্র সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর কি চাই? তাহলে এই মাসের এই দশকের ফজিলত বুঝায় যে এই দশককে আল্লাহ বেছে নিয়েছেন তার শ্রেষ্ঠ গ্রন্থ, তার কোরআন, তার বাণী কোরআন নাজিলের জন্য। তাহলে কোরআনেরও ফজিলত পাওয়া যাচ্ছে এখানে, এবং রমজান মাসের বিশেষ করে শেষ দশকের ফজিলত পাওয়া যাচ্ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কি কখন? লাইলাতুল কদরে। তেমনি ভাবে এই লাইলাতুল কদর কি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি জানো লাইলাতুল কদর কি? রাসূল এটা আল্লাহ প্রশ্ন করে এর আগ্রহ, এর গুরুত্ব বাড়িয়ে দিয়ে বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কোনো ব্যক্তি যদি একেবারে সব সময়ের জন্য ইবাদত বান্দেগিতে লিপ্ত থাকে, সে 1000 মাস, 1000 মাস কত? প্রায় যে 83 বছর 4 মাস কেউ যদি পরস্পর ইবাদত করে যায়, পারবে কি? পারবে না। কিন্তু যদি করে তার চেয়ে উত্তম হবে এই লাইলাতুল কদরে একটি রাত্রিতে ইবাদত করলে। আপনি একটা ওয়াক্ত নামাজ পড়বেন, 83 বছর 4 মাস ওই ওয়াক্ত পড়া হয়ে গেল। ওইরকম একটি সিয়াম পালন করবেন। আপনি মনে করেন আপনি একটা দান খয়রাত করলেন, অত আপনি সব পেয়ে গেলেন। এইভাবে তাহলে আমরা যেন এটা গুরুত্ব দিই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন
এটা বরকতের রাত। এই লাইলাতুল কদর মানে কি? বরকতের রাত। যেমন সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতের রাত্রিতে। তো বরকতের রাত হচ্ছে কোনটি? এই লাইলাতুল কদর, শবে বরাত নয়। অনেকে মিস্টেক করেন কি এটা শবে বরাত, এই ফজিলতগুলা শবে বরাতে নিয়ে যায় যেটা শাবান মাস অতিবাহিত হয়ে গেছে। না, এটা হচ্ছে বরকতের রাত কোনটা? যেটা লাইলাতুল কদর। কোরআন নাজিল কোনটা রাত? সেটা হচ্ছে কি? এই যে রমজান মাসের শেষ দশক, এই রাত লাইলাতুল কদর, সম্মানিত দর্শক শ্রোতা। আর সেটা কোন মাসে? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন। তাহলে এখানে যেন আমরা মিস্টেক না করি, ভুল যেন না বুঝি যে এটা শবে বরাতে। না, শবে বরাতে এই লাইলাতুল কদরের ফজিলতগুলো ওখানে নিয়ে যাওয়া, সেট করা, এটা গুমরাহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই রাত্রির আরো ফজিলত হচ্ছে কি? এই রাত্রিতে বিশেষভাবে জিবরিল আরো অনেক ফেরেশতা অবতরণ করেন রহমত বরকতের সাথে। আল্লাহর পক্ষ থেকে যে রহমত বরকত নাজিল হয়, এই ফেরেশতারা এই রাত্রিতে অবতরণ করেন। তার মানে এই সূরাতুল কদরে আরো বলা হয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যে প্রশান্তি, নিরাপত্তা অবতীর্ণ হয় এই রাত্রিতে। নিরাপত্তা কিসের থেকে? শয়তানের যত প্ররোচনা থেকে, যত অনিষ্টতা থেকে, যত খারাপি থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় এই রাত্রিতে। সম্মানিত ও ভাইরা, তেমনি ভাবে সূরা দুখানে আরো বলা হয়েছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন বরকতের রাত, সেই বরকতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? যে ভাগ্য বন্টন করে থাকেন। লাউহে মাহফুজ থেকে প্রতি লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক ভাগ্য নিরূপণ করে থাকেন। কতটুকু রিজিক পাবো, কয়টা সন্তান পাবো, কি পাবো না পাবো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিবদ্ধ করে ফেলেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। যেটা একটু আগে বলা হয়েছে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা করে যে লাইলাতুল কদর পালন করবে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। কি সুবর্ণ সুযোগ! তাহলে আমরা যেন হাতছাড়া না করি। তাহলে এই লাইলাতুল কদর কখন সেটা আমরা জানি বলে শেষ করব। যে লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে রমজান মাস লাইলাতুল কদর পেলাম, রমজান মাসের শেষ দশক পেলাম এই হাদিসে, এটা বুখারী হাদিস। আবার রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলছেন? তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, এটাও সহিহ বুখারীর হাদিস, যে তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে খোঁজো। তাহলে রমজান মাসের শেষ দশকে যে শুরু হলো, আমরা প্রতিটা বেজর রাত্রি অন্বেষণ করব। আর একটা আম ভাবে কি আছে? শেষ দশক। তাহলে আমরা এই আজকে থেকে নিয়ে প্রতিটা রাত জাগবো। তাহলে প্রথম হাদিসের উপরে আমল হলো। তারপরে বেজর রাত, এটার উপরে আমাদের আমল করা উচিত। তারপরে আরো শুনেন যে শেষ 7 দিন, যদি কেউ আজকে চলে গেল, কালকে চলে গেল, কিন্তু শেষ 7 রাতও লাইলাতুল কদর অন্বেষণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ফামান কানা ইয়াতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির, এটা বুখারীর হাদিস। যে ব্যক্তি এই লাইলাতুল কদর অন্বেষণ করতে চায়, সে জন্য রমজান মাসের শেষ 7 দিনে তাকে অন্বেষণ করে। তা প্রথম মনে করেন আপনি 10 দিন প্রথম পুরা মাস ক্লান্ত হয়ে গেছেন, শেষ দশক আপনি এই করতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু শেষ 7 দিন যেন আপনি ক্লান্ত না হন, বরং সচেষ্ট হয়ে করেন। জানো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরে, যেমন বলেছেন লাইলাতুল কদর, কিন্তু যদি জয়ীফ হয়ে যাও, দুর্বল হয়ে যাও, তেমনি হাদিসে এসেছে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা আও ফি খামিসাতিন তাবকা। এর আগে কি বলবো আমরা? যদি কেউ দুর্বল হয়ে যায়, ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি, 7 দিন যে বাকি থাকবে, 7 রাত যে বাকি থাকবে রমজান মাসের, সেগুলা যেন আমরা না ছেড়ে দেই, সেগুলাতে আমাদেরকে দুর্বলতা যেন পেয়ে না বসে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে এক কথায় আবার প্রত্যেক বেজর রাত্রিতেও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা একটু আগে বলা হলো যে তোমরা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করো। 9 রাত বাকি থাকতে, মানে নবম এক কথায় 21-এ, 23-এ, 25-এ, 27-এ, 29-এ এগুলাতে আমরা বিশেষভাবে এই লাইলাতুল কদরকে অন্বেষণ করব। যদি আমরা লাইলাতুল কদর জাগি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখে নিয়েছেন যে যদি আমরা লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়বো? আমরা এই দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া আমরা করবো। কি ভাইরা বুঝতে পেরেছেন? তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে বরকত, যে রহমত, তার যে রয়েছে, মর্যাদা রয়েছে, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন। সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বিশেষ করে যারা নির্যাতিত আজকে, যারা জুলুমের শিকার আজকে, বিশেষ করে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাস মদদে আচ্ছন্ন করেন, তাদের খাস রহমতে আচ্ছন্ন করে দেন। যারা তাদের বিরুদ্ধে লড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে তুমি আমাদের চক্ষু শীতল করো, তুমি আমাদের অন্তরকে ঠান্ডা করে দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। আল্লাহুম্মা আলআনিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইয়াকাতিলুনা আউলিয়াক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم. اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا قوي يا متين. اللهم عليك باليهود الغاصبين. আল্লাহ তোমার উপরে সুপুর্দ করে দিলাম এই যে যারা দখলদার ইহুদিদেরকে। আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম এই যারা ষড়যন্ত্রকারী হিন্দু বিদ্রোহী, যারা হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করছে, তাদের উপর তোমার উপরে তাদেরকে সুপুর্দ করে দিলাম। তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো যারা যেখানে নির্যাতিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে হেফাজত করো, তুমি আমাদেরকে সুস্থতা দান করো, তুমি আমাদের বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের রমজানের ইবাদতগুলো কবুল করে নাও। সিয়াম, কিয়াম, তেলাওয়াত, দোয়া, জিকির, লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।